ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের যে চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া, সেই চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া একটা সুন্দর রিক্রুটমেন্ট নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে এসেছি, যেটা আপনাদেরকে যাবতীয় বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। আপনাদের বয়সের সীমা, শিক্ষাগত যোগ্যতা, কাজের কী কাজ করতে হবে এবং আপনাদের কত টাকা ফিস লাগতে পারে অথবা স্যালারি কত পাবেন, যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডেসক্রিপশান বক্স অবশ্যই চেক করবেন। ডেসক্রিপশান বক্সে আপনাদের জন্য স্পেশাল গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো দেওয়া থাকে। আপনারা চাইলে ডেসক্রিপশান ফলো করে সেই গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো ইউজ করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নিই নোটিফিকেশানটা বিস্তারিতভাবে। দেখুন, এখানে যোগ্যতা বলতে আপনাদের সর্বপ্রথম বয়স জানিয়ে দেব, কিন্তু আপনাদেরকে দেখবেন এখানে ভারতীয় সিটিজেন হতে হবে আবেদন করার জন্য, অর্থাৎ আপনারা যে কেউ আবেদন করতে পারবেন। এবং আপনাদের যদি এজ বলে দিই, এজ হচ্ছে আপনাদের 40 বছরের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের থাকতে হবে 1/1/2019 হিসাব অনুযায়ী। এখানেও কিন্তু যারা সংরক্ষিত প্রার্থী আছেন, যেমন এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি, এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন। যেমন এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে থাকেন, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে থাকেন, এরকম সরকারি ছাড় কিন্তু থাকবে। আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন যদি সার্টিফিকেট শো করতে পারবেন। পোস্ট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু টোটাল 6টা পোস্ট আছে। ডেটা এন্ট্রি অপারেটরের 9টা পোস্ট আছে, ভালো করে দেখে নেবেন। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিনে, সেটা আর্টস হোক বা কমার্স হোক বা বিএসসি হোক, আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। সেই জায়গায় আপনাদের আরও একটি যোগ্যতা প্রয়োজন হবে, আপনার কম্পিউটার চালাতে জানতে হবে। কম্পিউটার সার্টিফিকেট একটা শো করতে হবে এখানে আবেদন করার জন্য, এবং মাইক্রোসফট অফিসের উপর আপনার দক্ষতা থাকতে হবে। তাছাড়াও হাতে স্পিড থাকতে হবে, 30টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করার ক্ষমতা রাখতে হবে, কারণ এটা ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রিটাই আপনাদের মেন কাজ। এবং 1 বছরের দক্ষতা বা যোগ্যতা বা অভিজ্ঞতা কিন্তু দরকার। 1 বছরের কাজ করেছেন এমন অভিজ্ঞতা দিলে ভালো হয়। কাজের দায়িত্বটা কী থাকবে আপনাদের এখানে? জব রেসপন্সিবিলিটি বলছে ডাটা এন্ট্রি করতে হবে, রিপোর্ট প্রিপারেশন করতে হবে এবং কম্পাইলেশন করতে হবে। কন্ট্রাকচুয়াল রেমুনারেশন হিসেবে আপনাদেরকে প্রত্যেক মাসে 11,000 টাকা দেওয়া হবে। আর এটা হচ্ছে ইয়ারলি কন্ট্রাক্ট হবে, 1 বছর পার হলে আবার সেটা রিনিউয়াল করা হবে। এঙ্গেজমেন্টের মেথড কী আছে? আরও একটা ভ্যাকেন্সি আছে, আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট। দেখুন, এখানে অ্যাকাউন্ট্যান্ট আছে। অ্যাকাউন্ট্যান্ট লোকেশন হবে আলিপুরদুয়ার, বয়স হবে 40-এর মধ্যে থাকতে হবে আপনাদেরকে 1/1/2019 হিসেব অনুযায়ী। এখানে কোয়ালিফিকেশানটা কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে কমার্সের উপর, কমার্সের অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। এখানেও সেই কম্পিউটার যোগ্যতা দরকার। এখানেও কিন্তু আপনাদের কাজ করতে হবে মাইক্রোসফট অফিসের উপর মেনলি। তারপর থাকছে ট্যালি, এইগুলোও কিন্তু আপনাদের জানা দরকার আছে। আর এখানে 3 বছরের দক্ষতা বা অভিজ্ঞতা দরকার হবে। 3 বছরের অভিজ্ঞতা। জব রেসপন্সিবিলিটি যদি দেখেন, অ্যাকাউন্ট্যান্টসের কাজের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটি সাবডিভিশনসে প্রিপারেশান করতে হবে আপনাকে, রিপোর্ট কম্পাইলেশন করতে হবে, ফোরকাস্ট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে ভেরিয়াস ডেটাগুলোকে। এই হচ্ছে আপনাদের দায়িত্ব। রিমুনারেশন এখানে দেবে কিন্তু অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে আপনাকে 15,000 টাকা, এবং এটাও কিন্তু ইয়ারলি কন্ট্রাক্ট হিসেবে আপনাদেরকে কাজটা দেবে। তাহলে নোটিফিকেশান ডেট আপনারা দেখে নিয়েছেন, এবং এটার অফিসিয়াল ওয়েবসাইট পাবেন আপনারা alipurduar.gov.in। সেখান থেকে আপনারা এই পিডিএফটাকে ডাউনলোড করতে পারবেন। ডেসক্রিপশান ফলো করুন, ডেসক্রিপশানে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো থাকে। এবং আবেদন কিভাবে করবেন, আপনারা আলিপুরদুয়ার থেকে এটা ডাউনলোড করে নিয়ে সর্বপ্রথম ভালোভাবে পড়ে নেবেন। এখানে বলছে যে অ্যাপ্লিকেশান রিসিভড অর ডেলিভার্ড আফটার 5 PM of 1/4/2019 উইল নট বি কনসিডার্ড আন্ডার এনি সার্কামস্টান্সেস। অর্থাৎ আপনার লাস্ট ডেট হচ্ছে সোমবার 1/4/2019 বিকেল 5টার মধ্যে আপনাকে কিন্তু পৌঁছে দিতে হবে এই আপনার আবেদনটা। কোথায় পাঠাবেন দেখে নিন। অনলাইন মোডে কিন্তু আপনাকে এটা করতে হবে। করার জন্য এই ওয়েবসাইটে যেতে হবে www.mgnregaalipuরduar.org, এবং ক্লিক করতে হবে রেলিভেন্ট লিঙ্কে। ফটোকপিসগুলো অ্যাটেস্টেড করে আপনাকে কিন্তু দিতে হবে, পোর্টালেই কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। এবং সাকসেসফুল সাবমিশনের পর অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে।
ক্যান্ডিডেটসকে সাবমিট করতে হবে সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস অ্যালং উইথ photocopy of the acknowledgement slip generated of the office of the district magistrate কন্যাশ্রী সেকশন রুম নম্বর 113 আলিপুরদুয়ার কোর্ট আলিপুরদুয়ার পিন 736122 উইদিন 1/4/2019 বিকাল 5:30 মধ্যে। ক্যান্ডিডেটকে এটাও উপদেশ দেওয়া হচ্ছে যে লাস্ট ডেটের আগে কিন্তু সাবমিট করার চেষ্টা করতে হবে। তাহলে ফ্রেন্ডস আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। দুটো ওয়েবসাইট জেনে রাখুন, একটা হচ্ছে alipurduar.gov.in আর 2 নম্বর হচ্ছে mgnreg.alipurduar.org। যেটা সুবিধা হবে সেটাতে আপনারা ব্যবহার করুন। ডিসক্রিপশানের লিঙ্ক ফলো করুন, ভিডিওটিকে লাইক শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদের মতামত জানাতে বা কোনো কনফিউশন থাকলে কমেন্ট অবশ্যই করুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।